আমি সবচেয়ে বেশি আশ্চর্য হইলাম যে এরা দুজন এভাবে কিভাবে মানে মিললো আর কি। সম্মানিত প্রিয় দর্শক, কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা বনের ভিতরে অল স্কয়ার আনোয়ার চাঁদের মেলা থেকে সরাসরি আপনাদের সামনে সংযুক্ত হচ্ছি। সম্মানিত দর্শক, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, এই প্রবাদের উপর ভিত্তি করে আজকে আমরা দুজন স্বামী এবং স্ত্রীকে খুঁজে পেয়েছি। এমনই স্বামী এবং স্ত্রী আল্লাহ তাআলা তাদের যুগলবন্দি করে দিয়েছেন, যাদের মুখের ভাষা নেই, তারা বাক প্রতিবন্ধী। আল্লাহ তাআলা কি মেহেরবান দেখেন, মহান রব্বুল আলামিন এই দুই বাক প্রতিবন্ধীকে একত্রিত করে একই সুতায় একই বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন একটি শুভ বিবাহের মাধ্যমে। তারা জীবিকা নির্বাহের জন্য তারা ছোট একটি দোকান নিয়ে আজকে এই গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা গড়ের ভিতরে আনোয়ার চাঁদের মেলায় আজকে এই ছোট একটি দোকানের পসরা তারা সাজিয়েছে। সম্মানিত দর্শক, আমরা তাদের সাথে কিছু কথা বলবো এবং বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব তার ভাবি এবং তার দেবর এখানে যে উপস্থিত হয়েছে তার সাথে আমরা কিছু কথা বলবো। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনার কি নাম? আপনার নাম কি? আমি আমি রশিদুল। রশিদুল, আচ্ছা 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 আচ্ছা। দোকানকার দোকান 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 আমার হাত আমার পিছে গ্যাসের ম্যাচ। এটা কই থেকে আনেন মাল? মাল কই থেকে আনেন? আচ্ছা আচ্ছা। এটা কি হয় আপনার? এটা কি হয়? এটা কি? হ্যাঁ, বউ। বাচ্চা আছে? বাচ্চা আছে? সম্মানিত দর্শক, আপনারা দেখলেন, ওনার সাথে কথা বললে না বুঝতে পারবো আমি, না বুঝতে পারবেন আপনারা। তাই ওনার যে ভাবি, এই ভাইয়ের যে ভাবি, এই ভাবির সাথে আমরা কিছু কথা বলবো। আপনি একটু এদিকে আসেন। আপনি তো ওনাদের চিনেন? হ্যাঁ চিনি, আমার দেবর। আপনার আপন দেবর? আপন দেবর। আপনার আপন দেবর, ওনার বাসা কোথায়? রঘুনাথপুর। রঘুনাথপুর। আপনি দর্শক ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, আপনার রঘুনাথপুর বাড়ি। আর ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি পড্ডা। ওনারা দুজন তো বাক প্রতিবন্ধী, মানে আই মিন বুবা। হ্যাঁ বুবা। আচ্ছা, এই দুজনকে কিভাবে বিবাহ আবদ্ধ? ওই আমার এক দেওর আছে, সে যে খোঁজ পাইছে, কোন থেকে বিয়ে করে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা। তো এরা যে দাম্পত্য জীবনে দুজন বাক প্রতিবন্ধী, দুজন বোবা, তো এদের সংসার জীবনে কোনো প্রবলেম হয় কিনা? না, কোনো সমস্যা হয় না। কোনো সমস্যা হয় না। আপনি কি, আমরা আগে শোনা উনি আরেকটি বিয়ে করেছিল, তো সে করে কি কোনো সন্তান? মেয়ে আছে একটা। মেয়ে আছে। আচ্ছা আচ্ছা। সে বাপের বাড়ি থাকে, প্রতিবন্ধী দেখে আসে না। ও তার সাথে আর কোনো যোগাযোগ নাই। তো এখন এই দুজনে বিয়ে করছে না কত বছর যাবত? বছর খানিক হয়েছে। বছর খানিক। কিন্তু ওনার ঘরে কি কোনো ছেলে মেয়ে? না, ছেলে মেয়ে হয়নি। ছেলে মেয়ে হয়নি। আর এই দোকান ছাড়া ওনার আর কোনো ইনকামের কোনো? না, ও কোনো দোকানপাট করে না, এখন শখ করে দেওয়ারে তো কসমেটিকের ব্যবসা করে। আর বড় ভাই কসমেটিক ব্যবসা করে, ও শখ করে মাল করে নিয়ে এসছে। তো আপনার এই আপনার যে দেবর, এর মানে সাংসারিক যে চাহিদা, যে টাকা যে পয়সা, সেটা কিভাবে আসে? ভাইয়েরা চালায়, ভাইয়েরা বড় ভাই আছে, তারাই সংসার চালায়। যখন যা প্রয়োজন পড়ে, কাপড় চোপড় যা লাগে ভাইয়েরাই, বড় ভাইয়েরা দেয়। সম্মানিত দর্শক, এই দুজন বাক প্রতিবন্ধী, আল্লাহ মেহেরবান, তাদের স্বশরীরে সম্পূর্ণ শরীর সুস্থ রেখেছে, তাদের বোধ শক্তি আছে, তাদের সবকিছু করতে পারে তারা, কিন্তু শুধু মুখের ভাষাটি নেই। কিন্তু তারপরেও তারা জীবনের চাহিদা পূরণের জন্য সবকিছুই করে যাচ্ছে এই সংসার জীবনে। তাই এদের আবারও এদের দাম্পত্য জীবনের সুখ এবং সুন্দর জীবন কামনা করে আপনাদের যতটুকু পেরেছি জানানোর চেষ্টা করছি। ওনাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, ওনাদের দাম্পত্য জীবন সুখী এবং সুন্দর হয়, সেই আশাবাদ ব্যক্ত রেখে সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।